হৃদয়। হ্যাঁ, মাকে ভালোবাসা হৃদয়, আর হারাম মেকি ভালোবাসা মুখে মুখে। সমস্ত কর্মীরা নেতাদেরকে ভালোবাসে মুখে মুখে, কি সব অধীনস্থরা তাদের বসদেরকে ভালোবাসে মুখে মুখে। বান্দা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর কাছেই আশা করবে, আল্লাহ তাআলাকেই ভয় পাবে। মাখলুক মাখলুককে ভয় পাইলে মাখলুক মাখলুক থেকে দূরে সরে, আর মাখলুক আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। মাখলুক মাখলুকের কাছে আশা করলে, একবারের বেশি দুইবার, দুইবারের বেশি তিনবার আশা করলে মাখলুক নারাজ হয়, মাখলুক দূরে সরে যায়। হ্যাঁ, যেমন আপনারা আমাদের ফোন ধরতে কষ্ট পান, পাইলে দূরে সরে। মাখলুকের কাছে মাখলুক আশা করলে বিরক্ত হয়, আর ভালোবাসার অতি ভালোবাসা হলে বিরক্ত হয়। স্বামী স্ত্রীর ভালোবাসায় ঘর থেকে বের হয় না, নড়েও না, রুম থেকেও বাইর হয় না, 24 ঘন্টা রুমে। দেখতে দেখতে দেখবেন স্ত্রী ভালো লাগে না, সারাদিন ঘরে থাকে, ভালো লাগে না। কি বলেন, সারাদিন ঘরে থাকে, এটা কি পুরুষ? সারাদিন ঘরে থাকে, সারাদিন আঁচল ধরে থাকে, ভালো লাগে না। পৃথিবীর সমস্ত ভালোবাসা, অতি ভালোবাসা ক্ষতিকর, আর সমস্ত মাখলুক মাখলুকের কাছে আশা, বেশি আশা ক্ষতিকর। হ্যাঁ, আর ভয় পাওয়া তো ক্ষতি ক্ষতি। লেকিন রবকে ভালোবাসে, যত বেশি ভালোবাসুক রব আরো বেশি চান। বলে তোমারটা আমার ভালোবাসা হিসেবে অল্পই হয়েছে, আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসি তার অল্পই হয়েছে। 2 নাম্বার, তুমি আমার কাছে আশা করবা, আশা করতে করতে জান্নাতুল ফেরদাউসই করবা, আমার কাছে তো আরো বেশি আছে। হ্যাঁ। 3 নাম্বার, তুমি আমাকে ভয় পাইতে পাইতে এতটা ভয় পাও যেন কোনো গুনাহ না হয়, তা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। আল্লাহ তাআলাকে ভয় যত বেশি করবে, বলে না আরো বেশি, তুমি ভয়ের হক আদায় করতে পারোনি। আশা যত বেশি করবা, তুমি আশা করবা তোমার দিমাগ হিসাবে, তুমি আশা করবা তোমার চিন্তা চেতনা হিসাবে, তোমার হাওসালা হিসাবে, তুমি আশা করবা তোমার ঝুলি হিসাবে, তা আমি দিব আমার ক্ষমতা হিসাবে। আর তুমি আমাকে ভালোবাসবা তো একটা দিল দিয়েই তো ভালোবাসবা, তুমিও মানুষ, তোমার দিলও তো একটা মানুষের এই দিল। হ্যাঁ, এটাও সীমিতই হবে, আর আমার ভালোবাসার জবাব অসীম ভালোবাসা হবে। আমার ভয়ের জবাব জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, আর আমার কাছে আশা করার জবাব জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, আর আমাকে ভালোবাসার জবাব আমাকে দিয়ে দিব। কি বলেন ভাই? তো বলে কয়টা জিনিস, কয়টা? 3টা। কি কি? আশা, ভয়, আশা, ভালোবাসা। বলেন, আবার বলেন। ইতিকাফ অবস্থায় স্বাভাবিক গোসলের জন্য যাওয়া যাবে না, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ অবস্থায় মসজিদের বাইরে কথা বলা যাবে না, ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ অবস্থায় বাইরে গিয়ে সালাম না দেওয়া, সালাম না লওয়া। বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। অজু করতে করতে কথা না বলা, অজুখানায় গিয়ে কাউকে জিজ্ঞেস না করা কেমন আছেন, আপনি কোন তলায় থাকেন, আপনারা ইতিকাফ টুকরো টুকরো হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? স্বাভাবিক গোসল, হ্যাঁ কি বলে, ফরজ গোসল ছাড়া স্বাভাবিক গোসলের জন্য বের হওয়া যাবে না, বের হলেই ইতিকাফ শেষ হয়ে যাবে। ঠিক আছে না? বলেন আল্লাহকে ভালোবাসা, বলেন আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলাকে ভয় করা। এই 3টা হলো সমস্ত ইবাদতের মূল। এই 3টা কি? সমস্ত ইবাদতের মূল কয়টা? 3টা। কি কি?
হ্যাঁ, এই তিনটা দিয়ে যেমন সমস্ত ইবাদত উজুদে আসে, অস্তিত্বে আসে, এই তিনটা ছাড়া কোনো গুনাহ থেকে বাঁচা যায় না, এই তিনটা ছাড়া কোনো ইবাদত হয় না। স্বাভাবিকভাবে আমরা যারা নামাজ পড়ি, যদিও বুঝাতে পারি না, লেকিন আমরা এই তিন বুনিয়াদেই আমরা নামাজ পড়ি। আল্লাহ তাআলার আযাবের ভয় না থাকলে এতটা কষ্টের ঘুম, মজার ঘুম আমরা ছাড়তাম না। আল্লাহ তাআলার মহাব্বত না থাকলে আমরা তাসবিহাত পড়তাম না। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আশা করি বলেই আমরা কি করি? ইবাদত করি। তাইলে বোঝা গেছে আমাদের ইবাদতের বুনিয়াদ তিনটা। এই তিনটা যার যত নড় বড়, তার ঈমান আমল তত নড় বড়। এই তিনটা যার যত দুর্বল, বলেন, তার ঈমান আমল তত দুর্বল। এবার বলুন তো দেখি, দোকানকে প্রাধান্য দিল, তারাবি পড়লো না কেন? অথচ তারাবির মধ্যে 40টা সেজদা, বলেন কতটা সেজদা? আর একটা সেজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ওমর আছে, ওমর কোথায়? এক সেজদার দাম কত? আচ্ছা, তাহলে সে জামাত ছেড়ে দিচ্ছে কেন? হ্যাঁ, দোকানের লাভে জামাত ছেড়ে দিয়েছে এমন মানুষ এদেশে আছে কিনা? মক্কা শরীফে আছে কিনা এমন মানুষ? হ্যাঁ, জমজম টাওয়ারের নিচে দোকান আর হারামে গিয়ে নামাজ পড়ে না এমন মুসলমান আছে কিনা? হ্যাঁ, সে কিকে তারজি দিল, কিকে মারজু বানাইল? হ্যাঁ, কি পরিমাণ প্রাধান্য দিল? কিসের উপরে প্রাধান্য দিল? 1 লক্ষর উপরে প্রাধান্য দিল। এই জন্য এই তিনটা জিনিস বলেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আসা। ফাহাদিল আরকানু সালাসা হিয়া আরকানু তাআব্বুদিল কলবিয়া, বলে এটাই হলো, এই তিনটা হলো প্রত্যেক মুমিনের হৃদয়ের কাজ। প্রত্যেক মুমিনের কি? আল্লাতী লা কাবুলা লিআই ইবাদাতিন ইল্লা বিহা। এই তিনটা ছাড়া কোনো ইবাদতের কোনো দাম নাই। বলেন, এই তিনটা ছাড়া কোনো ইবাদতের কোনো কি নাই? কোনো দাম নাই। ফাল্লাহু জাল্লা ওয়া আলা ইউবাদু হুব্বান ফি, আল্লাহ তাআলার ইবাদত করা হবে আল্লাহর ভালোবাসায়, ওয়া রাজাআন লিসাওয়াবিহি, এবং আল্লাহ তাআলার সওয়াবের আশায়, ওয়া খাউফাম মিন ইকাবিহি, এবং আল্লাহ তাআলার আযাবের ভয়। এটাকেই বলেছে নামাজ, রোজা ঈমান ওয়া ইহতিসাবা। এটাকেই বলেছে ঈমান ওয়া ইহতিসাবা। বলেন, এটাকে কি বলেছে? ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন, কখন হবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়? যখন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয় হবে। মুখস্থ করেন, বলেন মনে 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 বলেন, হ্যাঁ, আমার জীবনের সমস্ত ইবাদত আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। আবার বলেন, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। فقد جمع الله تبارك وتعالى بين هذه الأركان الثلاثة في سورة الفاتحة। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে এই তিনটা একসাথে জমা করেছেন। সহজ ভাষায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারিমা হলো হুব্বান লিল্লাহ আর রহমানির রহিম রাজাআন লিরহমাতিহি মালিকি ইয়াউমিদ্দিন খাউফান আন ইকাবিহি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহর ভালোবাসার কথা। আর রহমানির রহিম, এটা হলো রহমতের আশার কথা।
আর মালিকি ইয়াউমিদ্দিন এটা হলো আল্লাহ তাআলার আযাবের ভয়ের কথা। বলে এটা কেমনে? প্রথম আয়াত আল্লাহ তাআলা আমাদের রব লাগেন, তারই প্রশংসা যিনি রব লাগেন। রব কাকে বলে? যিনি আমাকে ভালোবেসে পালেন, যিনি আমাকে ভালোবেসে সব দান করেন, যিনি আমাকে ভালোবেসে কি দান করেন? সব দান করেন। এই জন্য রবকে রব বলে, রবের দানের মধ্যে ভালোবাসা আছে। এই জন্য আব্বা আম্মাকে রব্বায়ানি বলেছে। আর কারোর পালাকে রব্বায়ানি বলে না। নানাও পালে লেকিন রব্বায়ানি না, মাও পালে লেকিন রব্বায়ানি না, আব্বা আম্মা পালে এই জন্য রব্বায়ানি। সুবহানাল্লাহ। আব্বা আম্মার পালা শুধু ভালোবাসায় পালা, বলেন। খালাও পালে লেকিন ভালোবাসায় অতটা ভালোবাসায় না। সৎ মাও পালে লেকিন অতটা ভালোবাসায় না, না? তো বলে রব কাকে বলে? যিনি ভালোবেসে সব দান করেন, বলেন। তো যিনি দান করেন তাকে ভালোবাসতে হয়। তো যিনি সব দান করেন তাকে কতটা ভালোবাসতে হবে? সুবহানাল্লাহ বলে। যিনি সব দান করেন তাকে কতটা ভালোবাসতে হয়? তাইলে বোঝা গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো আল্লাহ তাআলার 2 নাম্বার। আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহমতের মহাসাগরের একচ্ছত্র মালিক, যিনি রহমান রহিম, যিনি রহমান দুনিয়া ওয়াল আখিরা, যিনি রহিম দুনিয়া ওয়াল আখিরা, যিনি রহমান দুনিয়া ওয়াল আখিরা রহিম দুনিয়া, যিনি দুনিয়া ও রহম करने वाला, आखिरत ও রহম करने वाला, যিনি ছোট ছোট রহম करने वाला, বড় বড় রহম करने वाला, मोमिन को आखिरत रहम करने वाला और काफिर को दुनियाते रहम करने वाला, जानवर को दुनियाते रहम करने वाला, যিনি রহমের মহাসাগরের একচ্ছত্র মালিক, তার কাছে রহমতের কি পরিমাণ আশা করা। তাহলে এই আয়াত তাদুল্লু আলা রাজা, এই আয়াত দালালত করে আশার উপরে। 3 নম্বরে হলো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যেদিন আর কোনো কেউ নাই, যিনি বিচার করবেন, হিসাব দিবসের একচ্ছত্র মালিক, তো তাকে কি পরিমাণ ভয় করা। এই 3 বুনিয়াদে তাহলে আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করছি। বলেন এবার 3টার তরজমা একসাথে বলেন, 4টা। হ্যাঁ, আল্লাহ তাআলার উপর থেকে বলেন, আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করছি। সবাই একজন একজনকে শোনান, তাড়াতাড়ি করেন। আয়াত পড়ে পড়ে বলেন, আয়াত পড়ে পড়ে বুঝান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস এটা পড়বো আর মনে মনে বলবো, জি আমি দাঁড়িয়েছি আপনার ভালোবাসায়। হ্যাঁ, জি আমি আপনার কাছে আর রহমানির রহিম, জি আল্লাহ আমি রহমের মহাসাগরের কূলে দাঁড়িয়েছি একটু রহমের আশা। মালিকি ইয়াউমিদ্দিন, ইন্না লিল আবদি মাওকাফাইন, বান্দা আল্লাহ তাআলার সামনে 2 বার দাঁড়ায়। মাওকাফুন ফিদ দুনিয়া ওয়া মাওকাফুন ফিল আখিরা, একটা হলো দুনিয়াতে দাঁড়ানো, আর হলো আখিরাতে দাঁড়ানো। দুনিয়াতে দাঁড়ানো হলো নামাজে দাঁড়ানো, দুনিয়াতে দাঁড়ানো। বলেন দুনিয়াতে দাঁড়ানো হুবহু দুনিয়ায় দাঁড়ানো, আখিরাতে দাঁড়ানোর নমুনা। বলেন দুনিয়াতে দাঁড়ানো, আখিরাতে দাঁড়ানোর কি নমুনা। হ্যাঁ, রে মাসুদ ভাই কোথায়? আমার ওই গাড়ির সিটটা পরে আমার লাগে নিয়ে আসেন। হ্যাঁ রে, আমি তো বসতে পারতেছি না। হ্যাঁ না, ওটা না, ওটা আরেকটা আছে। কি বলছি? যেখানে বসলে আর ব্যথা পাওয়া যায় না। কি বলছি বলেন? হ্যাঁ, আল ফাওয়ায়েদ নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন, ইন্না লিল আবদি মাওকাফাইন,
বান্দা দুইবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, একটা হলো নামাজে দাঁড়ানো আর একটা হলো হাসরের ময়দানে দাঁড়ানো। এবার বলেন যে ওয়া আন্না তাওলাল কিয়াম ইউখাফফিফু তাওলাল কিয়াম ফিল মাহশার, আন্না তাওলাল কিয়াম ফিস সালাহ ইউখাফফিফু তাওলাল কিয়াম ফিল মাহশার। দুনিয়াতে লম্বা লম্বা নামাজে দাঁড়ানো আখিরাতের লম্বাইকে ছোট করে দিবে। বলেন দুনিয়াতে লম্বা লম্বা দাঁড়ানো, বলেন আখিরাতের লম্বাইকে কি করে দিবে? ছোট করে। যে দুনিয়াতে আল্লাহ তাআলার ভয়ে দাঁড়াবে তো হাসরের ময়দানে সে ভয় পাবে না। আর দুনিয়াতে যে আল্লাহ তাআলার কাছে আশা দাঁড়াবে হাসরের ময়দানে দাঁড়িয়েই সে জান্নাতের আশা করবে। আর যে দুনিয়াতে আল্লাহকে ভালোবাসবে তার তো আর কথাই নেই। আল্লাহকে ভালোবাসা দিয়েই হাসরের ময়দানের রাজত্ব। বলেন আল্লাহকে ভালোবাসা দিয়েই হাসরের ময়দানে কি? হাসরের ময়দানে তার নাজ দেখে কে? নাজ উর্দু ফার্সি শব্দ, মানে তার উচ্ছ্বাস, তার আনন্দ দেখে কে? উল্লাস দেখে কে? বিয়ে বাড়িতে এক বাচ্চার যে উল্লাস, হাসরের ময়দানে আল্লাহকে যে ভালোবেসে কবরে গেছে এর থেকে কোটি কোটি গুণে বেশি উল্লাস হবে। রব যাকে চিত্রায়িত করেছেন, রব যেন চিত্রাঙ্কন করেছেন এভাবে, হ্যাঁ, ওয়ায়ানকালিব ইলা আহলিহি মাসরুরা, সে উল্লাসে তার প্রিয়জনদের কাছে ছুটতে থাকবে। বলেন সে উল্লাসে কি মজা হবে না? এরা কারা? এরা দুনিয়াতে আমাকে ভালোবেসেছে। এরা কারা? দুনিয়াতে এরা আমার কাছে আশা করছিল। এরা কারা? দুনিয়াতে আমার ভয়ে গুনাহ করে নাই। হ্যাঁ, আমার ভালোবাসায় এরা এতে কাফে চলে এসছে। আমার ভালোবাসায় এরা আমাকে তালাশে, কখনো বাইতুল্লাহ, কখনো মসজিদে, কখনো মাদ্রাসায়, কখনো খানকায়, কখনো তবলিগে, কখনো কোনো আল্লাহওয়ালাদের কাছে এরা ছুটতে থাকে। বলেন এরা কি করতে থাকে? এরা ছুটতে থাকে। বুনিয়াদ যেন হয় কি? বলেন কি কি? আন্না তাওলাল কিয়াম ফিল মাহশার, হাসরের ময়দানে দুনিয়াতে লম্বা লম্বা নামাজ হাসরের ময়দানের লম্বাইকে কি করে দিবে? ছোট করে দিবে। কি কি কার লেখা? হ্যাঁ না, এটা না, এটা হবে, এটা সারবে, ওটা কি বলছি বলেন? কয়টা জিনিস শিখলাম? আচ্ছা, এই তিনটার চর্চা করা কতটা জরুরি? আচ্ছা, সৈয়দুল আম্বিয়া হয়েছেন কি দিয়ে? ১৬ লাখ নবীদের কলিজায় আল্লাহর ভালোবাসা যতটুকু ছিল মুহাম্মদ রাসূলের কলিজায় তার চেয়ে বেশি ছিল। এই জন্য সবচেয়ে কম হায়াত পেয়ে সবচেয়ে দামি হয়েছেন। হ্যাঁ বলেন, সবচেয়ে আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুরো ইসলামের বয়স শুধুই 25 বছর। বলেন কত বছর? হযরত সিদ্দিক আকবরের ইসলামের বয়স কত বছর? লেকিন সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ কে? সমস্ত বনি আদমের মধ্যে 1 নাম্বার কে? দেন আমার সিট হলো মেরুদণ্ডের জায়গায় খালি, মেরুদণ্ডের জায়গাটা খালি।